লাইফ ইন্স্যুরেন্স মানে কি, এইটা আদৌ কি আপনি বুঝছেন? আপনি একজন কর্মী, আপনি কি আপনার গ্রাহককে বোঝাতে পেরেছেন যে লাইফ ইন্স্যুরেন্সটা আসলে কি? অনেকে প্রশ্ন করেছেন যে ইন্স্যুরেন্স এটা হালাল না হারাম। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, কারণ এটা মুসলিম কান্ট্রি। এটা হচ্ছে একটি জিনিস মনে রাখবেন, যদি মনে করেন কোনো মানুষের অর্থ আছে কিন্তু তার অর্থ খাটানোর জায়গা নাই, সেক্ষেত্রে আপনি আরেকজনকে দিলেন, সে সেটা দিয়ে ব্যবসা করার পরে যে টাকা লভ্যাংশ হলো আপনাকে দিল, এটা ইসলামী শরিয়াতে বৈধ, এটা ব্যবসা। তো আমাদের ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ইসলামী তাকাফুল একটা সেক্টর আছে, সেই সেক্টরে আপনি যে টাকা দিচ্ছেন এটা পরিপূর্ণ একদম সহিভাবে ব্যবসায়িক বিষয়ে এটা কাজে লাগানো হয়। একটা থেকে যেটা আসছে লভ্যাংশ কম বেশি করে সেটা আপনাকে দেওয়া হয়, যেটা যে পরিমাণের পাবেন। আপনার সাথে কমিটমেন্ট করা হচ্ছে না যে এই টাকা দিলে আপনি এই টাকা পাবেন, আপনার লভ্যাংশের ওপর লাভ ক্ষতির উপর ভিত্তি করে আপনি আপনার টাকা পাবেন। এই জন্য এটা ইন্স্যুরেন্সটা হচ্ছে বৈধ, এবং আপনি বিপদের সময়ের জন্য আপনি নিজে সঞ্চয় করবেন, এটাও ইসলাম বৈধ করেছে। কারণ আমরা এমন না যে আল্লাহর কাছে যখন যেটা চাবো আল্লাহ সাথে সাথে সেটা দিয়ে দেয়, একটু সময় লাগে। সেক্ষেত্রে আমাকে ওই সময়ের জন্য নিরাপত্তার জন্য আমার একটা ইন্স্যুরেন্স প্রয়োজন। আজকে যারা ইন্স্যুরেন্স করেছে, যাদের পরিবারের কর্তা আজকে মারা গিয়েছে, তারা একমাত্র বুঝে যে ইন্স্যুরেন্স করে যারা টাকা পেয়েছে তাদের কী ধরনের উপকার হয়েছে। আসুন এই অনৈতিক কথাবার্তা না বলে আজই আপনার আমার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করি, এটা আপনার জন্য আমার জন্য অতি অতি জরুরি। আপনার কাছে লাইফ ইন্স্যুরেন্সের কর্মী যাচ্ছে, আপনি তাকে হেয় প্রতিপন্ন করছেন, এটা করেন না। একদিন আপনি মনে করবেন ওই ছিল আপনার একদম সুপরামর্শদাতা, ওই ছিল আপনার কাছের একজন লোক, ওই ছিল আপনার আপন, ওই লোকটা আপনার কাছে বারবার আসে, তা আপনি তাকে লাঞ্ছনা অপমানিত